হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 9-এর নবম শ্রেণীর 2025 সালের প্রতিটা বিষয়ের সিলেবাস এবং প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে কতদূর থেকে কতদূর পড়বে, কত নম্বরে পরীক্ষা হবে, সমস্ত কিছু ডিটেলসে আলোচনা হতে চলেছে। একটু ধৈর্য ধরে দেখো আর ভালো করে বুঝে নাও তোমাদের কোন বিষয়ে কতদূর থেকে কতদূর পড়বে। আর একটা কথা, যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো, কারণ আমরা প্রত্যেকটা পেজ ধরে ধরে প্রত্যেকটা বিষয়ে এই চ্যানেলের মাধ্যমে কভারেজ দিতে চলেছি। পরীক্ষার জন্য প্রস্তুতির জন্য কোশ্চেন পেপারও আলোচনা করবো। শুধুমাত্র অন্য চ্যানেলের মতো শুধুমাত্র প্রশ্নপত্র নয়, পড়া ধরিয়ে পড়া বুঝিয়ে সমস্ত ধরনের হেল্প করে তারপর প্রশ্নপত্র আমরা প্র্যাকটিস করাই। তো চলো আমরা শুরু করি। আর যারা আমার সঙ্গে কথা বলে ক্লাস করবে, আলোচনা করে কথা বলে ফেস টু ফেস অ্যাপের মাধ্যমে কথা বলে ক্লাস করবে, তারা অ্যাপটা ডাউনলোড করে আমার সঙ্গে জুড়ে যাও। তো চলো আমরা দেখে নিই বিষয় বাংলা প্রথম ভাষা। তোমাদের পরীক্ষা হবে, লিখিত পরীক্ষা হবে 40 নম্বরে, আর 10 নম্বর অন্তর্বর্তীকালীন প্রস্তুতি বা ফরম্যাটিভ এক্সামিনেশন। টোটাল 50 নম্বরের পরীক্ষা হবে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন। এবার কি কি পড়বে? তোমাদের পড়বে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, ধীবর বৃত্তান্ত, ইলিয়াস, দাম, নোঙর, এই কটা গল্প, এই কটা পড়বে তোমাদের। আর ব্যাকরণে পড়বে ধ্বনি ও ধ্বনি পরিবর্তন, শব্দ গঠন, উপসর্গ, অনুসর্গ, ধাতু, প্রত্যয়, যোগ। আর নিমিত্ত অধ্যায়ে পড়বে ভাব সম্প্রসারণ, কয়েকটা ভাব সম্প্রসারণ তোমাদের প্র্যাকটিস করিয়ে দেবো, ঠিক আছে? আর ব্যোমকেশের ডায়েরিটা তোমাদের পড়বে। তাহলে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে আমাদের অনেকটাই চাপ কমে গেল। আমাদের পড়বে কি এখানে? আমাদের একটা, দুটো, তিনটে এরকম দেখে নাও। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, ধীবর বৃত্তান্ত, ইলিয়াস, দাম, নোঙর, এই কটা পড়তে হবে। আর ব্যাকরণে দুটো চ্যাপ্টার পড়তে হবে, ধ্বনি ও ধ্বনি পরিবর্তন, শব্দ গঠন পড়তে হবে। আর নিমিত্ত অধ্যায়ে ভাব সম্প্রসারণটা পড়তে হবে। সহায়ক পাঠ থেকে ব্যোমকেশের ডায়েরিটা পড়তে হবে পুরোটাই। বোঝা গেল? এবার চলো আমরা দেখি ইংরেজি বিষয়টা। ব্লিস বইটাই তোমাদের কতদূর পড়বে। ব্লিস বইটাই প্রথম ফার্স্ট সামেটিভে পড়বে। দেখো 40 নম্বর আর 10 নম্বর, যেমন বলেছিলাম ফরমেটিভে 10, অন্তর্বর্তী 10 নম্বর, আর 40 নম্বর থাকবে লিখিত। তোমাদের টেক্সট বই বিলিশটা পড়তে হবে। বিলিশের মধ্যে গ্রুপ এ যে লেসন 1 নম্বর টেল অফ ভোলা, এইটা পড়বে, টেলস অফ ভোলা। তারপরে মনোজ দাসের এই 1 নম্বর লেসনটা পড়বে। লেসন 2 পড়বে আটাম, জন ক্লিয়ারের। তারপরে 3 নম্বর লেসনটা পড়বে অল অ্যাবাউট এ ডগ, 4 নম্বর লেসনটা পড়বে রাইটিং স্কিল, রিডিং কম্পারিজন, আনসিন করতে হবে তোমাদেরকে। গ্রামারে করতে হবে কি? গ্রামারের টেক্সটে যে গ্রামারগুলো আছে এই চ্যাপ্টারগুলোতে, এই 4টে চ্যাপ্টার করতে গিয়ে যে গ্রামারগুলো আসবে সেগুলো করতে হবে, সেই গ্রামারগুলো আমাদের শিখতে হবে। নেক্সট হচ্ছে আর্টিকেল প্রিপোজিশন শিখতে হবে। টেন্স সম্বন্ধে আমাদের ধারণা রাখতে হবে, ভার্ব, টেন্স অফ ভার্বের ধারণা রাখতে হবে, ভয়েস চেঞ্জ শিখতে হবে, ন্যারেশন চেঞ্জ শিখতে হবে, আর ক্লজ করতে হবে। রাইটিংয়ে থাকবে বায়োগ্রাফি রাইটিং, মানে জীবনী লেখা, স্টোরি রাইটিং থাকবে, লেটার রাইটিং থাকবে, ডায়ালগ রাইটিং থাকবে, আর প্রসেসিং যেটাকে বলে। তাহলে ফার্স্ট সেমেটিভে অনেকটাই চাপের আছে, সবগুলো আমাদের করতে হবে। 4টে অধ্যায় আছে। রিডিং আনসিন কয়েকটা প্র্যাকটিস করতে হবে। তারপরে গ্রামার ভোকাবুলারিতে তোমাদের টেক্সচুয়াল গ্রামারগুলো সব প্র্যাকটিস করাতে হবে। আর্টিকেল প্রিপোজিশন করাতে হবে, টেন্স করাতে হবে, ভয়েস চেঞ্জ করাতে হবে, ন্যারেশন চেঞ্জ করাতে হবে, আর ক্লজ করাতে হবে। লেখালেখি করতে হবে, বায়োগ্রাফি করতে হবে, স্টোরি করতে হবে, লেটার করতে হবে, ডায়ালগ রাইটিং, আর প্রসেসিং। এই ছিল তোমাদের ইংরেজি ফার্স্ট সামেটিভ রিভিশনের সিলেবাস। নেক্সট হচ্ছে এবার আছে তোমাদের দেখো গণিত। গণিত বইটির নাম গণিত প্রকাশ। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে কি পড়বে দেখে নাও। 1 নম্বর অধ্যায় বাস্তব সংখ্যা, 2 নম্বর অধ্যায় সূচকের নিয়মাবলী, 3 নম্বর লেখচিত্র, 4 নম্বর স্থানাঙ্ক জ্যামিতি, 5 নম্বর রৈখিক সহ সমীকরণ, তারপরে 2 চল 1 চল বিশিষ্ট,
সামন্তরিকের ধর্ম, তারপরে সামুদ্রিকের ধর্ম উপপাদ্য, আর করবে কি বহুপদী সংখ্যামালা এবং উৎপাদকের বিশ্লেষণ। এই 8টা অধ্যায় তোমাদেরকে করতে হবে, 1 2 3 4 থেকে 1 থেকে 8 অবধি। এগুলো একটু দাগ মেরে নাও, লিখে নাও, শুরু করতে হবে পুরো দমে। দেখো এবার আছে ইতিহাস। ইতিহাসে কি পড়বে? প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, পরীক্ষা হবে 40 নম্বরে, 10 নম্বরে মৌখিক, ফরম্যাটিভ থাকবে। 1 নম্বর অধ্যায়, 2 নম্বর অধ্যায় গোটটাই পড়বে তোমাদের, 2 নম্বর অধ্যায় পর্যন্ত। ফরাসি বিপ্লবের কয়েকটি দিক, বিপ্লবী আদর্শ, নেপোলিয়ান সাম্রাজ্য ও জাতীয়তাবাদ হয়ে গেল। তারপরে হচ্ছে ভূগোল। ভূগোলে তোমাদের পড়বে একই পরীক্ষার বিষয় 10 আর 40। তার বিষয়বস্তু পড়বে কি দেখো তো, মানচিত্রের চিহ্নিতকরণ, আর গ্রহরূপে পৃথিবীর গতিসমূহ, ভারতের সম্পদ, এগুলো পড়বে। 1 2 আর 7 এই তিনটে অধ্যায় তোমাদের পড়বে প্রথম পর্যায়ক্রমিক। জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞানে কি পড়বে দেখো, জীবন বিজ্ঞান পরিচয়ে কি পড়বে দেখো, পরিবেশে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পড়বে জীবনের মূল বৈশিষ্ট্য, জীববিদ্যা হলো জীবনের রীতি প্রক্রিয়া। 3 নম্বর অধ্যায় পড়বে, 3 নম্বরের 1-এর ট্যাক্সোনমি পড়বে, আর 2 নম্বরের জীবের 5টি রাজ্য, উদ্ভিদ রাজ্যের বিন্যাস, শ্রেণীবিন্যাস, আর প্রাণী রাজ্যের শ্রেণীবিন্যাস। 2 নম্বর পড়বে জীবন সংগঠন, জৈব অণু, তাদের বৈশিষ্ট্য, কোষ কাকে বলে সেটা পড়বে, মানবদেহের প্রধান অঙ্গসমূহ কাজ। তাহলে জীবন বিজ্ঞানে আমরা দেখে নিলাম। আর কি বিষয় আছে তোমাদের? ভৌত বিজ্ঞান আর পরিবেশে দেখো, ভৌত বিজ্ঞানে তোমাদের পড়বে পরিমাপ, বল ও গতি, পরমাণুর গঠন, 3টে অধ্যায়। এই 3টে অধ্যায় ভালো করে পড়তে হবে। 40 নম্বরের লিখিত পরীক্ষা হবে, 10 নম্বরের মৌখিক পরীক্ষা হবে। বুঝতে পেরেছ? তাহলে আমরা সম্পূর্ণ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সম্পূর্ণ রুটিনটা দেখে নিলাম। লিখে নাও বা দাগ দিয়ে নাও, এইগুলো তোমাদের কিন্তু পড়তে হবে, ঠিক আছে? আমরা পড়া শুরু করব পরের ক্লাস থেকে। তোমরা সবাই সঙ্গে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। আমরা একদম বাংলা, অঙ্ক, ইংরেজি সব বিষয়গুলো পড়া শুরু করব। আজকে এখানে শেষ করছি। টাটা, বাই বাই।